থার্ড সেমিস্টারের সোশিওলজিতে যাদের সাপ্লি রয়েছে আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে তোমাদের আমি 5 মার্কসের এবং 15 মার্কসের ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো তোমরা পড়বে এবং পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসবে সেগুলো বলে দেব। এবং এগুলো পড়লে এখন থেকে তোমরা এগুলো পড়া শুরু করে দাও, তাহলে কিন্তু তোমরা একদম তোমাদের সাপ্লি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তোমরা কিন্তু পাস করে যাবে। আচ্ছা দেখো তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে জ্ঞানদীপ্তির সাথে সমাজতত্ত্বের সম্পর্ক। এটা তোমরা কত মার্কসের পড়বে? এটা তোমরা 15 মার্কসের পড়বে। এটা এলে 15 মার্কসের আসার চান্সই কিন্তু বেশি। এবং শুধুমাত্র এই প্রশ্নটা নয়, এরকমভাবে কিন্তু তোমরা মানে কোন প্রশ্নটা কত মার্কসের পড়বে, কিভাবে পড়বে সেটা কিন্তু আমি তোমাদের বলে দেব। প্রশ্নটা যখন বলবো তখনই কিন্তু তোমাদের বলে দেব। সেই জন্য তোমাদের কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। কোন কোয়েশ্চেনের ব্যাপারে কি বলছি, কোন কোয়েশ্চেনটা কত নাম্বারে পড়বে সেগুলো কিন্তু তোমরা তবেই কিন্তু ভালো করে বুঝতে পারবে। তোমরা যদি স্কিপ করে করে শুধু স্ক্রিনশট দিয়ে নাও তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। পরে কিন্তু এসে বলবে না যে প্রশ্ন কিন্তু কমন আসেনি। পুরো প্রশ্ন কমন পাওয়ার জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে, বুঝতে হবে কী কী বলছি আমি, সেগুলো কিন্তু ভালো করে শুনতে হবে। এবার চলে আসছি পরের প্রশ্নে। এতক্ষণে নিশ্চয়ই অনেকে অধৈর্য হয়ে গেছো। পরের প্রশ্ন রয়েছে কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম ধারণা। এই প্রশ্নটা তোমাদের 5 মার্কসেও আসতে পারে, আবার 15 মার্কসেও কিন্তু তোমাদের আসতে পারে। কারণ এই প্রশ্নটা 2021-এ 5 মার্কসের এসেছিলো। তারপর 2022 এবং আগের বছর অর্থাৎ 2023-এ তোমাদের কিন্তু 15 মার্কসের করে 2 বছর টানা রিপিটেডলি কিন্তু এই প্রশ্নটা 15 মার্কসের এসেছিলো। সেই জন্য বলছি তোমাদের এটা 5 মার্কসেও আসতে পারে, 15 মার্কসেও আসতে পারে। আমি বলবো বেস্ট হবে তোমরা এটা 15 মার্কসের একটু বড় করেই পড়ে যাও। কারণ বড় করে যদি তোমরা 15 মার্কসের পড়ে যাও সেখান থেকে ছোট করে লেখা সম্ভব, কিন্তু ছোট করে যদি তোমরা পড়ে যাও সেখান থেকে কিন্তু পরীক্ষার হলে অত বসে ভেবেচিন্তে বড় করে লেখা যাবে না এবং কোয়েশ্চেনটা কিন্তু পুরোপুরি ঠিকও হবে না অ্যান্সারটা। সেই জন্য বলছি 15 মার্কসের পড়ে যাও, ছোট এলে ছোট লিখে দেবে। আচ্ছা পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণ তত্ত্ব। এই প্রশ্নটা কিন্তু এই বছরে তোমাদের 15 মার্কসে আসার চান্স কিন্তু বেশি। আদর্শ প্রকরণ তত্ত্ব তোমরা 15 মার্কসের পড়ে যাবে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কেন তোমাদের স্কিপ করতে বারণ করেছিলাম। পুরোপুরি কমন পেতে এবং সব কিছু ভালোভাবে জানার জন্য দেখার সাথে সাথে তোমাদের কিন্তু ভালো করে ভিডিওটা শুনতে হবে, বুঝতে হবে। এবার চলে আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন রয়েছে সমাজতত্ত্ব উদ্ভবের উপাদান। এইটা তোমরা 15 মার্কসের পড়বে। এটা আসলে 15 মার্কসের আসতে পারে, নাও আসতে পারে। এটা আমি বলবো না যে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, ছেড়ে যাবে না, আসতেও পারে। কারণ তোমরা জানো অনেকে যারা সোশ্যোলজি এক্সাম আগে দিয়েছো যে সোশ্যোলজিতে কোয়েশ্চেন কিন্তু রিপিট আসে, ঘুরিয়ে আসে, অনেক রকমভাবে দিতে পারে। সেই জন্য বলছি যে প্রশ্নগুলো বলছি একদমই বাদ দেবে না। পরের প্রশ্ন রয়েছে দেখো শিল্প বিপ্লব, তার সাথে রয়েছে ফরাসি বিপ্লব। অর্থাৎ শিল্প বিপ্লব বা ফরাসি বিপ্লবের মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে এবং যদি আসে তাহলে কিন্তু তোমাদের 5 মার্কসের সেটা আসবে। দুটোই ভালো করে তোমরা পড়ে যাবে, যে কোনো একটা আসতে পারে বা এরকমও হতে পারে দুটো দিয়ে দিতে পারে, সমাজতত্ত্ব উদ্ভবে শিল্প বিপ্লবের গুরুত্ব বা ফরাসি বিপ্লবের গুরুত্ব, এইভাবে যে কোনো একটাও দিতে পারে বা দুটোও দিতে পারে। এখান থেকে তোমরা 10 মার্কসও কমন পেয়ে যেতে পারো দুটো কোয়েশ্চেন পড়লে, বা 5 মার্কসও কমন পেয়ে যেতে পারো। সেই জন্য বলছি দুটো কিন্তু ভালো করে পড়বে। পরের প্রশ্ন একইভাবে রয়েছে দেখো ঐতিহাসিক বস্তুবাদ এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদ। যদিও দ্বন্দ্বমূলক বস্তুবাদটা এই বছরের জন্য বেশি ইম্পর্টেন্ট, 5 মার্কসের দুটোর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা আসবে। যেহেতু আগের বছর ঐতিহাসিক বস্তুবাদটা চলে এসেছে সেই জন্য তোমাদের বলছি এই বছর দ্বন্দ্বমূলক বস্তুবাদটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু কোয়েশ্চেন যদি রিপিট আসে তাহলে কিন্তু আবার ঐতিহাসিক বস্তুবাদও আসতে পারে। সেই জন্য ভালো হবে যে এই দুটোই তোমরা ভালো করে পড়ে যাবে। এখান থেকে তোমরা একটা 5 কমন পাবেই পাবে, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আসবেই। পরের প্রশ্ন রয়েছে দেখো শ্রেণীর সচেতনতার ওপর একটি টিকা লেখো। এটা তোমরা 5 মার্কসের পড়বে। এটা যদি আসে তোমাদের 5 মার্কসের কিন্তু আসবে। এইটা 2022-এর প্রশ্ন, 2022-এ এটা এসেছিল, সেই জন্য কিন্তু এবছর এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্নে যাব তার আগে বলে দিই, তোমাদের মধ্যে কারোর যদি এই নোটস দরকার হয়, মানে যে সাজেশন আমি দিচ্ছি তার নোটস যদি প্রয়োজন হয়, কেউ যদি নোটস পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। বা থার্ড সেমিস্টারে কেউ সোশিওলজি জেনারেল যদি পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। খুব তাড়াতাড়ি কিন্তু আমি ব্যাচ শুরু করব। আচ্ছা এবার চলে আসছি পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নে রয়েছে দুর্খেইমের দমনমূলক নীতি এবং দুর্খেইমের সামাজিক সংহতি।
দমনমূলক নীতি এবং সামাজিক সংহতি দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের 5 মার্কস এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো দমনমূলক নীতি। দমনমূলক নীতি এবছরে 5 মার্কসের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সামাজিক সংহতিটাও দেখে যেও, কারণ এখান থেকে কিন্তু তোমাদের দিতে পারে, এরকমভাবে প্রশ্নটা দিতে পারে যে জৈবিক সংহতি এবং যান্ত্রিক সংহতির মধ্যে পার্থক্য আলোচনা করো, এইভাবে কিন্তু দিতে পারে। সেই জন্য তোমরা দুটোই ভালো করে দেখে যেও। পরের প্রশ্ন, সামাজিক ক্রিয়া এবং সামাজিক ঘটনা। দুর্খেমের সামাজিক ক্রিয়া এবং সামাজিক ঘটনা দুটো প্রশ্নই কিন্তু এই বছরে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। কিভাবে? এইভাবে আসতে পারে আলাদা করে যে দুর্খেমের সামাজিক ক্রিয়ার বর্ণনা করো, বা আবার এইভাবেও আসতে পারে যে সামাজিক ঘটনার বর্ণনা করো। এইভাবে এলে কিন্তু তোমাদের 15 মার্কসের আসবে। বা এইভাবেও আসতে পারে যে সামাজিক ক্রিয়া এবং সামাজিক ঘটনার মধ্যে পার্থক্য লেখো। পার্থক্য যদি আসে তোমাদের কিন্তু এটা 5 মার্কসের আসতে পারে। সেই জন্য তোমরা এটা 15 মার্কসেও আসতে পারে, 5 মার্কসেও আসতে পারে। তোমরা এটা ভালো করে পড়ে যাবে, সামাজিক ক্রিয়া সামাজিক ঘটনার মধ্যে পার্থক্য ভালো করে পড়ে যাবে। এখান থেকে তোমরা কিন্তু দুটো প্রশ্ন কমন পেতে পারো, এবং যদি দুটো নাও পাও তাহলে কিন্তু একটা পাবেই পাবে। সেই জন্য এটা 15 মার্কসেরও আসতে পারে, 5 মার্কসেরও আসতে পারে, ভালো করে পড়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ম্যাক্স ওয়েবারে কর্তৃত্বের প্রকারভেদ। ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের প্রকারভেদ পুরোটা পড়ে যাবে, পুরোটা প্রত্যেক কটা কর্তৃত্ব ভালো করে পড়ে যাবে, কারণ একটা তুলেও দিয়ে দিতে পারে 5 মার্কসের, আবার দুটোও দিয়ে দিতে পারে। সেই জন্য বলছি এটা ভালো করে পড়ে যাবে। প্রত্যেকটা কর্তৃত্ব আসতে পারে, কিন্তু না আসার চান্স বেশি, তবে যে কোনো একটা কর্তৃত্ব 5 মার্কসে আসার চান্স বেশি। সেই জন্য কোনটা আসবে তুমি তো জানো না, প্রত্যেক কটা ভালো করে পড়ে যাবে, 5 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই গেল তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এবার আমি তোমাদের প্রশ্ন কয়েকটা এক্সট্রা প্রশ্ন রেখেছি, মানে এই ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলোর বাদ দিয়ে। যারা ভাবছো আমি খুব ভালো নাম্বার পেতে চাইছি তারা এই প্রশ্নগুলো পড়বে, আর যারা ভাবছো যে আমি শুধুমাত্র আমার পাস করলেই হবে, যেহেতু সাপ্লি পেপার রয়েছে, অনেকে জেনারেল সাবজেক্টে শুধু পাস করতে চাও, তাদের জন্য আগেরগুলো পড়লেই হবে। কিন্তু যারা ভালো নাম্বার পেতে চাইছো, সব কমন পেতে চাইছো, তারা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। যেমন প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো, ভেরেস্তেহেনের টিকা 5 মার্কসের পড়বে। ইউরোপের নবজাগরণ বা ইউরোপের উদ্ভবে নবজাগরণের গুরুত্ব, এইভাবে একটা প্রশ্ন আসতে পারে 5 মার্কসের, এটাও 5 মার্কসের পড়বে। যদি সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ আসে, যেহেতু আগের বছর এই প্রশ্নটা আসেনি, সেহেতু এই বছর কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, এটা কিন্তু এলে 15 মার্কসের আসতে পারে। 5 মার্কসের না দেওয়ার চান্সই বেশি, সেই জন্য আমি বলবো 15 মার্কসের বড় করে তোমরা এটা পড়ে যাও। পরের প্রশ্ন রয়েছে দুর্খেইমের আত্মহত্যার তত্ত্ব। দুর্খেইমের আত্মহত্যা বা আত্মহননের তত্ত্ব, এই প্রশ্নটা তোমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একদম যে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছর সেটা আমি বলবো না, আসতেও পারে নাও আসতে পারে, মোটামুটি এটা তোমরা একটু দেখে যেও। আর একটা এক্সট্রা প্রশ্ন হলো যৌথ বিবেক বা যৌথ চেতনা বলতে কি বোঝো। এই প্রশ্নটা ওই আত্মহত্যার তত্ত্বের মতোই মোটামুটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নাও আসতে পারে আসতেও পারে, কেউ না চাইলে এটা নাও দেখতে পারো, খুব ইম্পর্টেন্ট আমি বলবো না। এটা আমি লাস্টে অ্যাড করেছি, মনে হলো যে না এটা দিয়ে দেওয়া যাক, সেই জন্য এটা আমি লাস্টে অ্যাড করেছি এই প্রশ্নটা। ঠিক আছে, এইটাই ছিল তোমাদের শেষ প্রশ্ন, এবং এই কটা প্রশ্নই কিন্তু তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও, কারণ মোটামুটি অনেকগুলোই প্রশ্ন আছে, যেহেতু তোমাদের 5 মার্কস 15 মার্কস দুটো মিলিয়ে আমি দিয়েছি। আর এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু কোনো প্রশ্ন বাদ দেবে না, এক্সট্রা কোনো প্রশ্ন নেই, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধুমাত্র বাছাই করে সেই প্রশ্নগুলো আছে। এবং পরবর্তীতে এই ধরনের বিভিন্ন প্রশ্ন, নোটস, ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিও যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো, কমেন্ট করে, পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।